শাড়ি পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা, মৃত ব্যক্তির সাবান কি ব্যবহার করা যাবে, ইসলামে কি কাগজের টাকা হারাম, কাজা নামাজ কখন আদায় করব, পায়ে আলতা দিয়ে কি নামাজ হয়, আজানের সময় কি টয়লেটে যাওয়া যাবে, মাসিকের সময় কি আজানের জবাব দেওয়া যাবে, নজর পানি থাকার পরও কি তায়াম্মুম করা যাবে, একবার উজু করে ওযু না ভাঙলে কি একাধিকবার নামাজ আদায় করা যাবে, কোনো ব্যক্তির যদি টাকা হারিয়ে যায় সে হারিয়ে যাওয়া টাকাগুলোর কারণে কি আল্লাহ কোনো উপহার দিবেন, মহিলা সুদখোরের কি বাবার সাথে জেনার পাপ হবে, শীতকালে কি মেয়েরা জ্যাকেট করতে পারবে। দায়ের একটা দলিল দিলে ভালো হয়, জানতে চাচ্ছিলেন একজন, কত বছর বয়স হলে বাচ্চাদের মসজিদে পাঠানো যাবে, আমার বাবা মারা গেছেন, এখন আমার মায়ের স্বর্ণ অলংকার খুলতে হবে কি এবং সাদা কাপড় পরতে হবে কিনা, মুনকার নাকিরের 3 প্রশ্নের ব্যাপারে কোরআনে কি কোনো দলিল আছে, শীতের সময় কানটুপিতে কপাল ঢেকে রাখা অবস্থায় সিজদা করলে কি সঠিক হবে, শীতের দিন ট্যাঙ্কের পানি ঠান্ডা বের হয় বিশেষ করে ফজরের ওয়াক্তে, কিছু পানি ফেলে দিলে গরম পানি বের হয়, এজন্য কিছু পানি ফেলে দিয়ে ওযু করলে পানির অপচয় কিংবা গুনাহ হবে কিনা। তাহলে চলুন এবার আমাদের প্রশ্নোত্তরের পর্বে আমরা প্রবেশ করি। ইসলাম লাইফ আইডি থেকে আপনি লিখেছেন মৃত ব্যক্তির সাবান কি ব্যবহার করা যাবে, যাবে, কোনো অসুবিধা নেই। মাহমুদুল হাসান আপনি লিখেছেন ইসলামে কি কাগজের টাকা হারাম, না কাগজের টাকা হারাম কোনো কারণ নাই। মেহেদী হাসান তোহা আপনি লিখেছেন কাজা নামাজ কখন আদায় করব, যে ওয়াক্তের কাজা হবে পরবর্তী ওয়াক্তের আগে আগে সে নামাজটা আদায় করে ফেলা কর্তব্য। তাসনিয়া কর আপনি লিখেছেন পায়ে আলতা দিয়ে কি নামাজ হয়, পায়ে যদি কেউ আলতা দেয়, আলতা দিলে তার আলাদা কোনো আবরণ পড়ে না, অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। সাদিয়া সুলতান আপনি লিখেছেন আজানের সময় কি টয়লেটে যাওয়া যাবে, আজানের সময় টয়লেটে যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই, আজানের সময় টয়লেটে যাওয়া যাবে না এমন কোনো কথা নেই, যদি আজানের জবাব দিয়ে তারপরে যেতে পারেন তাহলে ভালো, জবাব দেওয়ার আমলটা হয়ে যাবে। নাদিয়া সুলতান আপনি লিখেছেন মাসিকের সময় কি আজানের জবাব দেওয়া যাবে, মাসিকের সময় আজানের জবাব দেওয়াতে কোনো অসুবিধা নেই, কারণ এটা এক ধরনের জিকির বলা যেতে পারে, মাসিক অবস্থায় জিকির করা নিষেধ নয়। এমডি সিরাজ লিখেছেন ওযুর পানি থাকার পরও কি তায়াম্মুম করা যাবে, ওযুর পানি আছে ব্যবহার করতে পারেন তারপরও তায়াম্মুম করতে পারবেন না, তায়াম্মুম তখন করতে পারবেন যে ওযুর পানি আছে কিন্তু ব্যবহার করলে আপনি অসুস্থ হয়ে যাবেন, বড় কোনো বিপদের ভয় আছে, বিকল্প কোনো ব্যবস্থা নেই গরম পানি করার, তাহলে সেক্ষেত্রে তায়াম্মুম করতে পারবেন, অর্থাৎ আপনি নিরুপায় হলে তখন তায়াম্মুম করতে পারবেন। এমডি আলাউদ্দিন আপনি লিখেছেন একবার উযু করে ওযু না ভাঙলে কি একাধিকবার নামাজ আদায় করা যাবে, যাবে, কোনো অসুবিধা নেই, যদি একাধিকবার নামাজ পড়া যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেছেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইচ্ছাকৃত এরকম করেছি আমি, অর্থাৎ এটা জায়েজ আছে এটা বোঝানোর জন্য। প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা আলাদা করে উযু করা ভালো, কিন্তু একই ওয়াক্ত উযু দিয়ে একাধিক ওয়াক্তের নামাজ পড়লে সেটা জায়েজ হবে যদি উযু থাকে, কোনো অসুবিধা নেই। নীরব ছেলে মেহেদী আড়ি থেকে লিখেছেন কোনো ব্যক্তির যদি টাকা হারিয়ে যায় সে হারিয়ে যাওয়া টাকাগুলোর কারণে কি আল্লাহ কোনো উপহার দিবেন, কোনো ব্যক্তির টাকা যদি হারিয়ে যায় সে হারিয়ে যাওয়া টাকাগুলো হারানোর ফলে তিনি সবর করেন, ধৈর্য ধারণ করেন, কারোর উপরে কুধারণা না করেন, যে কোনো বিপদে মানুষ যখন ধৈর্য ধারণ করে তার জন্য আল্লাহ তাআলার কাছে বিনিময় প্রাপ্ত হয়, সেই হিসাবে তিনি প্রাপ্ত হবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আয়ান মাহমুদ আপনি লিখেছেন মহিলা সুদখোরের কি বাবার সাথে জেনার পাপ হবে, সুদখোরের সুদের কারণে ভয়াবহ পাপ হবে এবং এ পাপের সর্বনিম্ন স্তর কি হবে, হাদিস সেটি বর্ণিত হয়েছে, সেটার আবার বিস্তারিত বিশ্লেষণ একেবারে বিস্তারিত আপনার সেটার ব্যাখ্যায় যাওয়াটা আমার মনে হয় অনুচিত কাজ। আয়না তনি আপনি লিখেছেন শীতকালে কি মেয়েরা জ্যাকেট করতে পারবে, কোনো অসুবিধা নেই, মেয়েদের পোশাক মেয়েরা পরবে, পুরুষদের পোশাক পুরুষরা পরবে, তবে বাইরে যখন বের হবে বিশেষ করে আপনার পুরুষের বেশভূষা বা পুরুষের পোশাক আশাক যেন না পরে সেটা খেয়াল রাখবে, মানে তাদের সাদৃশ্য যেন না পরে। কখনো আপনি ঘরে মনে চাইলে একজন পুরুষের জ্যাকেট পরলেন, চাদর পরলেন, তাতে কোনো অসুবিধা নেই, মানে সচরাচর তাদের বেশভূষা গ্রহণ করে চলা সেটা হলো নিষিদ্ধ। জ্যাকেট পরতে কোনো অসুবিধাই নেই, যে কোনো পোশাকই পরতে পারেন, শরীরে একটা নিষেধাজ্ঞা নাই যেহেতু। শাহিন আহমেদ তুহিন আপনি লিখেছেন দায়ের একটা দলিল দিলে ভালো হয়, জানতে চাচ্ছিলেন একজন, দায় রাখার ব্যাপারে আপনি সহিহ মুসলিমের 260 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 259 নম্বর হাদিস এবং বুখারীর 5892 নম্বর হাদিস তাকে দিতে পারেন, যেখানে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খালিফুল মুশরিকিন, তোমরা মুশরিকদের ব্যতিক্রম করবে, ওয়াফফিরুল লিহা এবং তোমরা দাড়িকে লম্বা করবে। অতএব দাড়ি লম্বা করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো নির্দেশ আছে, এই নির্দেশগুলোর প্রত্যেকটি আমাদের কাছে দলিল হিসাবে গ্রহণযোগ্য হতে পারে। এমডি হাবিবুর রহমান আপনি লিখেছেন কত বছর বয়স হলে বাচ্চাদের মসজিদে পাঠানো যাবে, মসজিদে বাচ্চারা যখন নামাজ বুঝতে শিখবে তখন তাদেরকে মসজিদে পাঠানো যেতে পারে, বিশেষ করে 7 বছর বয়স থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের নির্দেশ করেছেন, এরপর থেকে বাচ্চাদেরকে মসজিদে পাঠানো যেতে পারে। আর তার আগে থেকে যদি বাচ্চারা সালাত বুঝতে শিখে নামাজ পড়তে পারে তাহলে সেক্ষেত্রে তাদেরকে নেওয়া যেতে পারে মসজিদে। এত ছোট অবস্থায় নেওয়া উচিত নয়, যে ছোট অবস্থায় নামাজে সে কিছুই বোঝে না, বরং অন্যদের কষ্টের কারণ হয়, সমস্যার কারণ হয়। তবে হ্যাঁ, কেউ যদি নিরুপায় হয়, বাধ্য হয়ে তার বাচ্চাকে মসজিদে আনে, তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন কথা। এমডি জাহিরুল ইসলাম আপনি লিখেছেন আমার বাবা মারা গেছেন, এখন আমার মায়ের স্বর্ণ অলংকার খুলতে হবে কি এবং সাদা কাপড় পরতে হবে কিনা। আপনার বাবা মারা গিয়ে থাকলে আপনার মার কর্তব্য হলো 4 মাস 10 দিন পর্যন্ত স্বাভাবিকভাবে যেই জায়গায় তিনি আছেন আপনার বাবার মৃত্যুর সময় সেই বাড়িতে তিনি অবস্থান করবেন। বাড়িতে অবস্থান করবেন মানে এই নয় যে বাড়ির আঙিনা বের হতে পারবেন না, মানে বাড়ির চৌহদ্দিতে তিনি থাকবেন, একান্ত বাধ্য না হলে, নিরুপায় না হলে, ডাক্তার দেখাইতে হচ্ছে এরকম জরুরি কোনো প্রয়োজন না হলে তিনি বাহিরে যাবেন না। এবং এই সময়টাতে সাজগোজ বলতে যেটাকে বোঝায় সেগুলো করবেন না, অলংকার এগুলো পরবেন না। নিশু দেওয়ান আপনি লিখেছেন মুনকার নাকিরের 3 প্রশ্নের ব্যাপারে কোরআনে কি কোনো দলিল আছে? মুনকার নাকিরের 3 প্রশ্নের বিবরণ হাদিসে রয়েছে, কোরআনে নয়। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আলমে বারজাখের কথা বলেছেন, ওমি ওয়ারাইহিম বারজাখুন
ইলা ইয়াউমি ইউবাসুন, মানুষকে পুনরুত্থানের আগ পর্যন্ত বারজাখের জগতে রাখা হবে, অর্থাৎ বারজাখ মানে আড়াল, আখেরাত এবং দুনিয়ার আড়াল বলা হয়। এই জীবনটা হলো বারজাখী জীবন বা কবরের জীবন, বা যেখানে আমাদের অবস্থান হবে। কেউ বাঘের পেটে চলে গেলেন, কেউ পানিতে পড়ে গেলেন, কেউ আগুনে পড়ে গেলেন, যে অবস্থায় আছেন ওইটাই তার বারজাখী জীবন। সেই বারজাখী জীবনে আপনার প্রশ্নোত্তরের মুখোমুখি হওয়ার বিষয়টি হাদিস দ্বারা সুসাব্যস্ত হয়েছে। আর বারজাখী জীবনের কথাটা কোরআনে আছে। কোরআনে যেহেতু বারজাখী জীবনের কথা আছে, তার বিবরণ বিস্তারিত সেটা কোরআনে থাকা আবশ্যক নয়। বেশিরভাগ ক্ষেত্রে কোরআন ইনিশিয়ার বিষয়গুলো উল্লেখ করে হাদিসে তার বিবরণ রয়েছে। আশিক ইব্রাহিম বিডি আইডি থেকে আপনি লিখেছেন, শীতের সময় কানটুপিতে কপাল ঢেকে রাখা অবস্থায় সিজদা করলে কি সঠিক হবে? কপাল এর উপরে মোটা কোনো কিছু থাকা এটা উচিত নয়। সেজদা হইতে হবে 7 অঙ্গের উপরে, হাদিসে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযম, 7টা অঙ্গের উপরে সেজদা করতে আমাকে নির্দেশ করা হয়েছে, তার ভিতরে এই কপালও একটি, কপালের নাক। অতএব এটার উপরে যদি অনেক মোটা কানটপি পড়ে যায়, অনেক সময় অনেকে ভাঁজ করে দেন, তাহলে সেটা উচিত হবে না। যদি এতে সেজদা হয়ে যাবে, কিন্তু এটা সেজদার যে আদব সেটার খেলাফ হবে। আর যদি পাতলা কিছু হয় তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই, সেজদা হয়ে যাবে। আর মুখমণ্ডল ঢাকা, শীতকালে অনেকে চাদর মুড়ি দেন বা কানটপি পুরোটা মুখটা ঢেকে দেন, সেটা কিন্তু জায়েজ নয়, সেটা মাকরুহ হবে, মাকরুহ তাহরিমি হবে। কারণ অনেক উলামা ইকরাম এটার মাকরুহ তাহরিমের ফতোয়া দিয়েছেন। হাদিসে সুস্পষ্ট নিষেধাজ্ঞা আছে যে মুখমণ্ডল ঢেকে যেন আমরা সালাত আদায় না করি। সুইট আপল আশিক আইডি থেকে আপনি লিখেছেন, শাড়ি পরে নামাজ হবে কিনা? নারীরা নামাজের সময় আমাদের মুখমণ্ডল এবং 2 হাতের কবজি ছাড়া, পায়ের পাতা, তলার অংশ সব ছাড়া পুরো শরীর, টাকনুর নিচে সহ পুরো শরীর তারা ঢেকে ফেলবেন। এটা শাড়ি পরে যদি তার উপরে অন্য কিছু পরে ডাকতে পারেন তাহলে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু শাড়ি পরলে সচরাচর পেট, পিঠ, গোছা এগুলো দেখা যায়, বুক, পিঠ এগুলো দেখা যায়। যার কারণে এরকম যদি দেখা যায় তাহলে কিন্তু নামাজ হবে না। এটাকে অন্য কোনো কাপড় দিয়ে তার উপরে ঢেকে বা যেভাবে যদি করতে পারেন তাহলে সেক্ষেত্রে নামাজ হবে। মোহাম্মদ মেহেদি আপনি প্রশ্ন করেছেন, শীতের দিন ট্যাঙ্কের পানি ঠান্ডা বের হয়, বিশেষ করে ফজরের ওয়াক্তে। কিছু পানি ফেলে দিলে গরম পানি বের হয়, এজন্য কিছু পানি ফেলে দিয়ে ওযু করলে পানির অপচয় কিংবা গুনাহ হবে কিনা? খুবই সুন্দর এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন। টিউবওয়েলের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, যে টিউবওয়েল বেশ খানিকটা চাপার পর দেখা যায় শীতের দিনগুলোতে একটু উষ্ণ, একটু গরম পানি আসে। আর শুরুতে যে পানিগুলো থাকে সেগুলো সাধারণত অনেক বেশি ঠান্ডা থাকে। তো এই ঠান্ডা পানি ব্যবহার করে আমরা অসুস্থ হয়ে যেতে পারি, কারো অ্যালার্জি প্রবলেম থাকতে পারে, এ ধরনের অনেক সমস্যা থাকার আশঙ্কা আছে। সেই জায়গা থেকে যদি এই পানিগুলোকে, অর্থাৎ অতিরিক্ত শীতল পানিগুলোকে ফেলে দেওয়া হয় এবং পরবর্তীতে যে উষ্ণ পানি আসে সেগুলো দিয়ে উযু করা হয়, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ পানি অপচয়ের গুনাহ হবে না। ব্যাপারটি এরকম হয়ে গেল যেন আপনি কোনো পাত্র থেকে পানি ব্যবহার করবেন পান করার জন্য কিংবা উযু করার জন্য, কিন্তু তার উপরে ময়লা পড়ে আছে, ময়লার যে লেয়ার পড়ে আছে সেই পানিগুলোকে আপনি ফেলে দিলেন, বাকি পানি আপনি ব্যবহার করলেন। এই বিষয়টা যেরকম জায়েজ, ঠিক তেমনিভাবে অতিরিক্ত ঠান্ডা পানি যার দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি বা অসুস্থ হয়ে যেতে পারি, আমাদের কষ্ট হবে, সেই পানিগুলোকে ফেলে দিয়ে একটু উষ্ণ পানিগুলো আমরা ব্যবহার করলাম, এই বিষয়টি একই রকম, এটাও ইনশাআল্লাহ জায়েজ হবে। তবে যদি একেবারে ফেলে না দিয়ে সে পানিগুলো বালতি বা কোনো কিছুতে রেখে কোনো একটা গাছের গোড়ায় দেয়া যায়, কোনো কিছুতে দেয়া যায়, অন্তত কোনো একটা কাজে ব্যবহার হয়, তাহলে সেটা মনে হয় সবচেয়ে ভালো হবে। এটা আর বলার অপেক্ষা রাখে না। বিধায় এরকম যদি একটু অতিরিক্ত শীতল পানি বা ঠান্ডা পানির ক্ষতি থেকে আমরা রক্ষার জন্য সেটাকে ফেলে দিই, বাকিগুলোকে আমরা ব্যবহার করি ব্যবহার উপযোগী হিসেবে, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আশা করি এর কারণে অপচয়ের যে পাপ বা অপরাধ গুনাহ সেটা হবে না।